ধন্যবাদ সকলকে। আজকের সাইটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটি অনলাইন সেক্টর। বিভিন্ন ধরনের অ্যাড প্রচার করার জন্য মূলত এই ধরনের সাইট ইউজ করা হয়। আপনি যেকোনো একটা লিঙ্ক এখানে প্রেস করার পরে যা আপনি দেখবেন সেখানে ক্লিক করা মাত্রই বিভিন্ন ট্যাবে নিয়ে যাবে। ট্যাব থেকে আপনাকে মূলত কিছু অ্যাড দেখানো হবে। ওই অ্যাডের মাধ্যমে মূলত আপনাকে এই ধরনের সাইট ইনকাম দিয়ে থাকে। তো আজকে যে সাইটটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিঙ্ক.io। তো এটা রেজিস্ট্রি করার জন্য একদম সহজ। জাস্ট রেজিস্টারে প্রেস করার পরে আপনারা সরাসরি গুগল থেকে করতে পারবেন অথবা বিভিন্ন মেম্বারশিপের মাধ্যমে করতে পারবেন। তো আপনি ম্যানুয়ালি যদি করতে চান করতে পারবেন। আর যদি বলেন যে না সরাসরি রেজিস্টার তাহলে সরাসরি রেজিস্ট্রি করতে পারবেন। তো আমরা গুগলের মাধ্যমে রেজিস্টার করলাম। ওকে, পুরো বিষয়টি আপনার সাথে আলোচনা করা হবে। এখান থেকে আপনারা মূলত বুঝতে পারবেন যে কিভাবে ইনকাম করা সম্ভব এখান থেকে। তো আমরা এখান থেকে মূলত লিঙ্ক নিয়ে কাজ করব। যেমন এই দেখেন এখানে একটা লিঙ্কের ড্যাশবোর্ড দেওয়া হচ্ছে। দেখেন আমরা এখানে কি করব দেখুন। যেমন বাংলাদেশে সবচেয়ে জনবহুল একটি সাইট হচ্ছে প্রথম আলো। তো আমরা ওখানে গেলাম, প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের কাছে যে ভিডিওটি বা যে নিউজটি মনে হবে যে ভালো বা দেশের বাইরেটা চলবে, আমরা মূলত আমেরিকান বা কানাডা নিয়ে কাজ করব। তো দেখুন আমি কি করছি। যেমন এই একটা নিউজ। ওকে, এটা অ্যাডসেন্সের মাধ্যমে যে এইগুলি কিন্তু সব অ্যাডসেন্সের। এটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের ইনকাম এখান থেকে দেয়। বাট আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে থার্ড পার্টি। যেমন এই ধরনের যে ইনকাম সোর্স যারা দেয় আর কি, এগুলো হচ্ছে থার্ড পার্টি। তো এগুলো ভালো, মোটামুটি এখান থেকে ইনকাম করা সম্ভব। কিন্তু বড় ধরনের পেজ যেমন প্রথম আলো সব বিভিন্ন বড় বড় কোম্পানি, তারা অ্যাডসেন্স ছাড়া বাইরে কোনো কোম্পানির সাথে লিয়াজও করে না। তো যাই হোক আমি যেমন এই নিউজটা নিয়ে কাজ করব। ওকে, তো এটা যেহেতু বাংলা লেখা আর আমি যেহেতু আমেরিকান নিয়ে কাজ করব, তো সরাসরি আমি চলে গেলাম। এটাতে আমি জাস্ট এটা ইংলিশ করব আর কি। দেখুন এই যে বাংলা দিলাম, ইংলিশ হয়ে গেল। ওকে, এটা একটা নিউজ। ওকে, তা এই নিউজটা নিয়ে আমি কি করবো দেখুন আবার আপনারা। ওকে, তো এটা যেহেতু একটা খেলা সেক্টর নিয়ে, তো আমি এখানে সরাসরি চলে গেলাম যে কোনো একটা ফুটবল রিলেটেড কোনো একটা পেজে আমি চলে যাব। বা দেখুন এটা আমি গ্রুপে জয়েন হয়ে যাব। এক কথায় আমি একটা গ্রুপে এগুলি সাবমিট করব। তো আমি এখান থেকে জয়েন হয়ে গেলাম। এগুলিতে আমি জয়েন হয়ে গেছি। এবার দেখুন আমি কি করি আপনাদের সাথে মানে এই পেজে। সো এখান থেকে হচ্ছে এই লিঙ্কটা দেখুন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করলাম। এখান থেকে আমি এটা পেস্ট করলাম। গেল শর্ট হ্যান্ড, এই যেটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এই লিঙ্কই হচ্ছে আমার ইনকামের মেইন। ওকে, কপি করে রাখলাম। এবার আমি এখানে চলে গেলাম। এই যে দেখুন ভিজিট, আমি এখন ভিজিট করতে পারবো। ঠিক আছে, আমি এগুলোতে জয়েন হয়ে গেছি এই দেখুন। ওকে, ওকে, এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট পোস্ট করব। না এটা পরে, আগে হচ্ছে এইটা। এই যে লেখাটা যেটা আমি করছিলাম, সর্বশেষ 11টি ম্যাচে জয়ী মাত্র 3, বলার পেছনে জার্মানি কোচের। ওকে, অনলি 3 উইন্স ইন লাস্ট 11 ম্যাচেস। একে এই জিনিসটা জাস্ট আমরা কপি করে রাখলাম। কপি করে আমরা এখান থেকে যাব কোথায়, এটা পোস্ট করব আমরা। ওকে, নিচে নামলাম। দেন আমরা এখান থেকে একটা ছবি দিব। যেমন এই ছবিটাই ভালো লেগেছে আমাদের, এখান থেকে আমরা সেভিংস গেলাম, ডেস্কটপ। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এটা সিক্রেট জিনিস। এই যে দেখুন, এটা কেটে দিলাম। আপনার এই পর্যায়ে আসার পরে একটা স্ক্রিনশট নেবেন, যেটা হচ্ছে F12 এর ঠিক পাশে দেখবেন প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়েস্ট। এই জাস্ট এটা প্রেস করবেন, করার পরে পেইন্টে চলে যাবেন। এটা একটা শর্টকাট আইটেম। আমি মাইক্রোসফট ইডজ ইউজ করি, হচ্ছে এটা অনেক ফাস্ট কাজ করা হয় ক্রোম থেকে, তো জন্য আমি এটা ইউজ করি। এই দেখেন পেস্ট করলাম। পেস্ট করার পরে এটার আমি শর্ট করলাম, সিলেক্ট করলাম, এই অংশটা নিলাম, কন্ট্রোল এক্স টিপ দিলাম, কন্ট্রোল নিউ টিপ দিলাম, তারপর কন্ট্রোল ভি টিপ দিলাম। দেখুন
এটা আমার একটা ছবি সেভ হয়ে গেল। কারণ এই টাইপের ওয়েবসাইটগুলোতে নরমালি দেখা যায় যে তারা জেপিইজি ফাইল সেভ করার কোনো রাস্তা রাখে না। ওকে, আমি এটা সেভ করবো এখন ডেস্কটপ। পিএনজির জায়গায় আমি জেপিইজিতে সেভ করলাম। ওকে, গণনা শেষ। আমি ছবিও পেয়ে গেলাম, এই গেলাম, এখান থেকে আমি ছবি নিলাম, এই যে ডেস্কটপ, এই যে ছবি গেল। আচ্ছা, এবার হচ্ছে আমি এই যে গেল এটা। তারপর আমি আর কিছু কথা নিব এখান থেকে, যেমন এখান থেকে একটু সাহায্য নিলাম আমি বেসিক্যালি। এই যে এখান থেকে নিব, এখান থেকে যাওয়ার পর এটা আর একটু নিচে দিয়ে এটা দিলাম নিউজের মতো। তারপর লিখলাম ফর মোর ইনফো। এখান থেকে এই যে আমি যে শর্ট হ্যান্ডে নিলাম, এই যে শর্ট, এখান থেকে এই কন্ট্রোল ভি গেল। আচ্ছা, এটা কিন্তু প্রথম আলোর বাংলা সেক্টর, এটা কিন্তু চাইলে তারা ইংরেজিতে পড়তে পারবে, এই যে ইংলিশ এডিশন। ওকে, সো এটা আমার কোনো ঝামেলা হবে না। যে ভিউয়ার আসছে সে কিন্তু মোটামুটি যে দেখতে পারবে, হয়ে যাবে। তো আমি এটা একটা কপি করে রাখলাম, যেহেতু আমি আর কিছু পেজে এটা করব, তো এটা কন্ট্রোল সি দিয়ে রাখলাম আমি। ওকে, সেভ করে রাখলাম এই কথাগুলো, লেখাগুলো আমাদের লাগবে পরে। ওকে, এবার আবার চলে গেলাম এখান থেকে। আমাদের হচ্ছে এই যে পুরো ইনফরমেশনটা এখানে আছে। এখান থেকে আমি সরাসরি কি করলাম, কিছু হ্যাশট্যাগ ইউজ করব। ভাইরালস, এখান থেকে দিব হচ্ছে আমি মেসি। কারণ এগুলি কেন দিচ্ছি এটা একটু পরে আপনি বুঝতে পারবেন। তারপর দিব হচ্ছে ফুটবল, ফুটবল নিউজ। ওকে, ওকে, আরটা দিব হচ্ছে নিউজ আপডেট, আরটা দিব নিউজ। ওকে, এই যে এগুলি দেওয়ার হচ্ছে, এগুলি অনেক টানে। আপনারা দেখবেন যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এগুলির বিশেষায়িতগুলি কি থাকবে। ওকে, দিলাম পোস্ট। আচ্ছা, এবার অ্যাডমিন এগুলি অ্যাপ্রুভ করলেই হয়। আমি এগুলি সব কপি করে রেখেছি, কপি হ্যাশট্যাগ সহ নিলাম আর কি। এটা কেটে দিলাম। এই লিঙ্কটা হচ্ছে হচ্ছে এই যে এটার লিঙ্ক, আমি এটা দিব না। এখান থেকে আমি ওই ছবিটা দিয়ে দিলাম, জানো, এটাও সেম। ওকে, নাও ইটস ডান। এই দেখুন, এটা রিমুভ করে দিয়েছে, এর বিভিন্ন কারণ থাকতে পারে। যাক, এভাবে করে আপনার কয়েকটা দেওয়ালে দিলে একটা না একটা তারা অবশ্যই অ্যাপ্রুভাল দিবে আর কি। তো এটা হচ্ছে একটা প্রচার মাধ্যম। দেখুন দেখুন, স্ট্যাটিক্স, এখন আমার সব জিরো দেখাচ্ছে। তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে যদি এখান থেকে এটা স্টার্ট হয়ে যায়, তো পরবর্তীতে দেখবেন যে এখানে আস্তে আস্তে ব্যালেন্স যোগ হতে থাকবে। এটা ছিল একটা মূলত একটা টেকনিক। এই টাইপের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়, এটা ছিল তারই একটা অংশ। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।